আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বোন হল, আজকে অর্থটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ করা হয়েছে? সূরা বাকারার 183 ও 187 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে বাহনে আরোহণের দোয়া উল্লেখ করা হয়েছে? সূরা যুখরুফের 13 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার আদেশ করা হয়েছে? সূরা আহজাবের 56 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে ব্যভিচারের দণ্ডবিধি আলোচনা করা হয়েছে? সূরা নূরের 2 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কত নং আয়াতে অজুর ফরজ সমূহ উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদার 6 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে চুরির দণ্ডবিধি উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদার 38 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তি বিধান উল্লেখ করা হয়েছে? সূরা নূরের 4 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে নারী পুরুষের দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে? সূরা নূরের 30-31 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে মিরাস উত্তরাধিকারী সম্পদ বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে? সূরা নিসার 11, 12 ও 176 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে যাকাত বন্টনের হাত আলোচনা করা হয়েছে? সূরা তওবার 60 নং আয়াতে। ইবাদতে রিয়া বলতে কি বোঝায়? মানুষকে দেখানো বা তাদের প্রশংসা ও ভালোবাসা পাবার উদ্দেশ্যে কোনো ইবাদত সম্পাদন করাকে রিয়া বলে। কোনো মানুষ ভুলবশত কুফরি কাজ করে ফেললে বা তার কথা বলে ফেললে তার কি হবে? তার কোনো গুনাহ হবে না, তবে তার ভুল শুধরে দিতে হবে। অসুখ বিসুখ হলে জার ফুক করার হুকুম কি? কোরআনের আয়াত হাদিসের দোয়া পড়ে জার ফুক করা জায়েজ। বর্তমানে বিদাত কাকে বলে? সোয়াবের নিয়ত করে যে ইবাদত করা হয় অথচ তার পক্ষে শরীয়তের দলিল পাওয়া যায় না, তাকে বিদাত বলে। বর্তমানে বিদাতের কিছু উদাহরণ কি? নামাজে মুখে নিয়ত পাঠ করা, মিলাদুন্নবী উদযাপন করা, দলবদ্ধভাবে জিকির করা, কুলখানে করা, 40 করা, খতমে জালানি করা, খতমে ইউনুস, খতমে ফাতেহা খানি, জন্মবার্ষিকী করা, মৃত্যুবার্ষিকী করা, শবে বরাত উদযাপন করা ইত্যাদি। বিদাত উপকার, ভালো বিদাত, মন্দ বিদাত, এ সম্পর্কে আপনার মত কি? এরূপ পাক করা কোনো দলিল নেই, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা। মুসলিমর হাদিসও। জিনেরা কি মানুষের ভালো মন্দ করতে পারে না? আল্লাহ ছাড়া কেউ কারো ভালো মন্দ করতে পারে না। জিনদের নিকট থেকে সাহায্য নেওয়া জায়েজ আছে কি? না, তাদের থেকে কোনো সাহায্য নেওয়া জায়েজ নেই। জিন তাবে করার হুকুম কি? জিন তাবে করা জায়েজ নেই। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন, একথাটি কি ঠিক? না, কেননা এ সম্পর্কে সহিহ কোনো হাদিস নেই। ভালো জাল ও বানোয়াট হাদিসের ভিত্তিতে অনেকে কথাটি বলে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূর থেকে সৃষ্টি? না, আদম সন্তান যে উৎপাদনের সৃষ্টি, তিনিও সেই উৎপাদনের উপাদানের সৃষ্টি। সূরা কাহাফ 110 নম্বর আয়াত বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? না, তিনি কোনো গায়েব জানতেন না। সূরা আনআমের 50 নং আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত? না, তিনি মৃত্যুবরণ করেছেন। সূরা জুমারের 30 নং আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাজার নাজার অর্থাৎ সবখানে তিনি উপস্থিত হতে পারেন, এরূপ বিশ্বাস করা কি? না, তিনি হাজার নাজার নন, এরূপ বিশ্বাস করা কুফরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারো উপকার অপকার করার ক্ষমতা রাখেন? না। সূরা জিনের 21 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঈদুল মিলাদুন্নবী উদযাপন করার হুকুম কি না জায়েজ বিদাত? কোনো মুসলমানকে কাফের বলার পরিণতি কি? ওই ব্যক্তি কাফের না হলে কথাটি যে বলেছে তার উপর পতিত হবে। ফাসেক ব্যক্তির ইমামতিতে নামাজ পড়া জায়েজ কি? ফাসেক ব্যক্তি ইমাম নিযুক্ত করা জায়েজ নয়, তবে সে ইমাম হয়ে গেলে তার পিছনে নামাজ পড়া জায়েজ। মুসলমানদের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করার হুকুম কি? হারাম। এরকম কাফেরকে যে ব্যক্তি হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। হিন্দু, ইয়াহুদি, খ্রিস্টান প্রভৃতি কাফেরকে কেউ যদি কাফের না বলে তাতে কোনো ক্ষতি আছে কি? তাদের যে ব্যক্তি কাফের বিশ্বাস করবে না বা তাদের কাফের বলতে দ্বিধা করবে সে কাফের হয়ে যাবে। আহলে সুন্নাহওয়ালা জামায়াত কারা? যারা আকীদা আমলের ক্ষেত্রে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে থাকে এবং তার উপর ঐক্যবদ্ধ থাকে, আর সাহাবায়ে কেরাম তথা সালাফা সালাফিনের রীতিনীতিকে অনুসরণ করে। ইসলাম তার কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে তার পরিণতি কী? যে এরূপ করলে ইসলাম থেকে বের হয়ে যাবে। বৈধ ওসিলা কত প্রকার ও কী কী? 3 প্রকার। আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলা, নেক আমলের ওসিলা ও সৎ ব্যক্তির দোয়ার ওসিলা। অবৈধ ওসিলার উদাহরণ কি? যেমন নবী, রাসূল, ফেরেশতা, ওলি, আউলিয়া ইত্যাদি ওসিলা করা, মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া নিষিদ্ধ ওসিলার অন্তর্ভুক্ত। কবরে বা মাজারে কোনো পীরের উদ্দেশ্যে মানত করার হুকুম কি? শিরক। এটা করা বৈধ নয়, শিরক। জাযাকুমুল্লাহ খায়রান।